মার্টিন দিলাম, ইমেল সেন্ডার খোলা খোলা হয়ে গেছে। আচ্ছা, একটু দাঁড়াও দেখি। আচ্ছা, ব্রেকে আমি ওই যে ইয়াকে বলবো আইটি, এখানে হচ্ছে কি আমি quantity দিলাম হচ্ছে গিয়ে 10টা। আচ্ছা দেখেন, আমি একটা ইয়া ইনভয়েস তৈরি করেছি যে 10টা কোয়ান্টিটি দিয়ে মাস্টাং হেডলাইটস একটা সেল করেছি, এরকম একটা ইনভয়েস তৈরি করলাম। ডেট দিচ্ছি হচ্ছে 7 জুলাইয়ের 1 তারিখ। নিট 15 বলতে হচ্ছে পেমেন্টটা 30 দিনের মধ্যে দিতে হবে, পরিশোধ করতে হবে। ঠিক আছে, দেন আমি সেভ এন্ড ক্লোজ করে দিলাম। একটা ইনভয়েস তৈরি হয়ে গেল। এখন যদি আমি ইনভয়েসটা বের করতে চাই তাহলে কোথায় যেতে হবে? কাস্টমারে গিয়ে এই যে এটা আমার সেই ইনভয়েস। আচ্ছা, এখন এখন সবাই কইলেন না, এখন একটু ওয়েট করেন, আমি এই জিনিসটা দেখেন, তারপর আমি আবার আপনাদের টাইম দিব করতে। তাহলে আমি জাস্ট একটা ইনভয়েস বানিয়েছি, কোয়ান্টিটি ছিল 10টা প্রোডাক্ট সেল করছি, যার ভ্যালু হচ্ছে টোটাল $8,000। এখন আমি জুলাইয়ের 1 তারিখ আমি প্রোডাক্টটা সেল করেছি। ফর এক্সাম্পল 5 দিন পর আমাকে এটা রিটার্ন পাঠানো হয়েছে, 3টা প্রোডাক্ট ফল্টি ছিল। তাহলে আমাকে কি তৈরি করতে হবে? একটা ক্রেডিট নোট। তাহলে আমি এখান থেকে প্লাস আইকনে গিয়ে একটা ক্রেডিট নোট তৈরি করি। কাস্টমারের নাম জায়গায় দিতে হবে ওই সেম কাস্টমারের নাম। তারপর হচ্ছে কোন তারিখে প্রোডাক্টগুলো রিটার্ন আসছে, ধরে নিলাম, ধরেন 3 তারিখ দিলাম। প্রোডাক্ট সেম প্রোডাক্ট দিতে হবে। আর ধরে নিলাম যে আমার 4টা রিটার্ন আসছে। এতটুকু কি ক্লিয়ার সবার? বানানো শেষ কিন্তু আমার ক্রেডিট নোট। এরপর হচ্ছে আমি সেভ এন্ড ক্লোজ। সেভ এন্ড ক্লোজ করার পর দেখেন আমার যে ইনভয়েসটা ছিল সেটার ভ্যালু ছিল 8,000। এরপরে একটা ক্রেডিট নোট হয়েছে, সেটার হচ্ছে গিয়ে ভ্যালু 3,200। এটার আগে মাইনাস ফিগার দেওয়া আছে। তো আলটিমেটলি এখন আমার ওই এই কাস্টমারের কাছ থেকে আমি পাবো কত? 4,800। এই যে এখানে দেখেন 4,800। ক্লিয়ার? এখন ধরেন গিয়ে আমি হচ্ছে গিয়ে ক্রেডিট নোট করছি কয় তারিখে? 3 তারিখে। তাহলে আমি ধরে নিলাম 5 তারিখে বাকি টাকাটা পেমেন্ট হয়ে গেছে। 10টা প্রোডাক্টের মধ্যে 3টা আমাকে রিটার্ন দিয়েছিল 3 তারিখে, আর 5 তারিখে আমাকে বাকি টাকা পে করে দিছে। তখন কি করব? হ্যাঁ, ডিউ ডেট 1 মাস আছে, 1 মাসের মধ্যেও সে দিতে পারে, 1 মাসের পরেও দিতে পারে। যে এখন ধরেন আমি পেমেন্টটা রিসিভ করছি, এবার ক্রেডিট নোটের পর আমি পেমেন্টটা এখন রিসিভ করছি, সেক্ষেত্রে আমি কি দিব? রিসিভ পেমেন্ট। এখান থেকেও দিতে পারি বা প্লাস আইকন থেকেও আমরা দিতে পারি। দেন এখানে কাস্টমারের নাম তো চলে আসবে, যেহেতু আমি কাস্টমারের নামের থেকে রিসিভ পেমেন্টে গিয়েছি। পেমেন্ট ডেটটা হচ্ছে গিয়ে কয় তারিখ দিব? 10 তারিখ দিই। তারপর হচ্ছে পেমেন্ট মেথড, চেক, ব্যাংক অফ আমেরিকা, ফুল অ্যামাউন্ট। দেখেন এই যে নিচের দিকে কি দেওয়া আছে,
একটা ইনভয়েস আছে যেটার ভ্যালু হচ্ছে 8,000, এটার সাথে আবার একটা ক্রেডিট নোট আছে যেটার ভ্যালু হচ্ছে 3,200, তাহলে আর বাকি থাকে কত? 4,800। ঠিক আছে, দেন আমি এবার যদি সেভ এন্ড ক্লোজ করে দেই তাহলে কি ফুল পেমেন্ট পেয়ে গেলাম না? এখন যদি সেলটা আবার দুটো প্রোডাক্ট এক্সাম দেয়, এইটার মধ্যে আবার দুটো প্রোডাক্ট এক্সাম দিই, আবার একটা ক্রেডিট নোট বানাবেন। অলরেডি পেমেন্ট করেছে তো তখন রিসিভ মানি করার পর তখন আপনাকে করতে হবে রিফান্ড রিসিভ। সেটা এখানে এই ক্রেডিট নোট দিয়ে হবে না, সেটা হচ্ছে যে এটা। তো এখানে দেখেন আমার যে ইনভয়েসটা ছিল সেটা হচ্ছে 8,000 টাকা, এখান থেকে আমার 3,500 টাকার একটা ক্রেডিট নোট হয়েছে এবং লাস্টে আমার 4,800 টাকা আমি পেয়েছি এবং আলটিমেটলি এখন ব্যালেন্স 0 হয়ে গেছে। সো ক্রেডিট নোটটা কি বুঝতে পারছেন সবাই কিভাবে করতে হবে? আচ্ছা, তাহলে এখন সবাই আমার ওই যে বললাম যে এখন এখন করেন একটা ইনভয়েস বানান সুন্দর করে, বানিয়ে দেন একবার একটা ক্রেডিট নোট অ্যাপ্লাই করেন, করে আবার টাকাটা ফুললি রিসিভ করে ফেলেন, বাকি যে টাকাটা বাকি থাকে। আচ্ছা, ক্রেডিট নোট সবার শেষ না মোটামুটি? এবার আসেন এই যে রিফান্ড রিসিপ্টটা দেখি। এই যে এখানে দেখেন রিফান্ড রিসিভ আছে, হ্যাঁ, মানে আপনি বাকি টাকা তো সবাই পে করে দিচ্ছেন তাই না, এবার ওইখান থেকে আবার রিটার্ন আসছে, এবার আপনি নগদ টাকা দিয়ে দিচ্ছেন। বুঝাতে পারছি? 10টা প্রোডাক্ট আমি সেল করছিলাম, তার মধ্যে 3টা আমার ক্রেডিট নোট আসছিল, ক্রেডিট নোট অ্যাপ্লাই করে করে ইনভয়েসের অ্যামাউন্ট কমাই দিছি, বাকি টাকা আমি রিসিভ করছি, 4,200 কত জানি রিসিভ করছি। এখন বাকি টাকা রিসিভ করে ফেলছি, এবার আবার পাঠাইছে প্রোডাক্ট, এবার কি করতে হবে? ক্যাশ বা চেক দিতে হবে। ঠিক আছে, ভিডিও রানিং, হ্যাঁ ভিডিও রানিং। হ্যাঁ, তারপর হচ্ছে রিফান্ড রিসিভ, তাহলে এবার রিফান্ড রিসিভে ক্লিক করব, এবার কাস্টমার নাম দিয়ে দিই, তারপর এবার রিফান্ডটা কবে করেছি, ধরেন আমি ধরে নিলাম যে 12 তারিখে রিফান্ড করেছি, টাকাটা রিটার্ন করে দিচ্ছি। এরপর পেমেন্ট মেথড, যে ক্রেডিট নোট করার সময় তো পেমেন্ট, ক্রেডিট নোটের ক্ষেত্রে কিন্তু আমাদের কোনো পেমেন্ট অপশন আসছিল, তার মানে ক্রেডিট নোট হচ্ছে মানে কি ওই যে ইনভয়েস, মানে যেগুলো আমি এখনো পেমেন্ট পাইনি ওগুলোর ক্ষেত্রে অ্যাপ্লাই হবে। এখন কিন্তু আমার পেমেন্ট অপশন আছে, ধরেন আমি চেক দিয়ে দিছি, ব্যাংক অফ আমেরিকা থেকে টাকা চলে যাবে, আর তারিখ প্রোডাক্ট হচ্ছে গিয়ে আমার এটা, আর রিটার্ন আসছে ধরে নিলাম 2টা। পেমেন্ট মেথড চেক, চেক রিফান্ড ফ্রম আমার ব্যাংক অফ আমেরিকা। তো এই শেষ আমার রিফান্ড রিসিভ করা, এখন আমি জাস্ট সেভ এন্ড ক্লোজ দিয়ে দিব। প্রোডাক্ট সার্ভিস, প্রোডাক্ট এন্ড সার্ভিস দিই, এই যে এই 3টা তো আমি আগেই করে ফেলছিলাম তাই না, এরপরে এখন আমি কি করলাম? রিফান্ড করলাম না টাকা, এই যে এটা সেই রিফান্ড, 1,600 টাকা রিফান্ড করছি, এটা ক্লিক করলে এটা আবার ওপেন হয়ে যাবে। এটা রিফান্ড হ্যাঁ, এখানে ক্রেডিট নোটে আর রিফান্ড যদি একই প্রোডাক্ট কয়েকটা বিক্রি করি, একই জনের কাছে কয়েকবার বিক্রি করি, দেখে ঠিক বোঝা যাচ্ছে না যে আমার কোন সেলের কোন সেলের রিফান্ড, এটা তো মানে আলাদা আলাদা ট্রানজাকশন। এই যে ইনভয়েস নাম্বার থাকবে, ইনভয়েস নাম্বার তো ক্রেডিট নোটের আলাদা পড়তেছে, রিফান্ডের আলাদা পড়তেছে, ইনভয়েসের আলাদা। আমি কি রেফারেন্স বা ইয়াতে ইনভয়েস নাম্বারটা পাবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রেফারেন্স ইউজ করতে হবে এগুলো। ক্লিয়ার সবার? এটা দেখেন রিফান্ড হয়ে গেছে, মানে আমি টাকা দিয়ে দিছি চেকের থ্রুতে, লোকটাকে ওই যে 1,600 টাকা দিয়ে দিছি, বাট আমার কিন্তু ইনভয়েসের ভ্যালু কিন্তু সেমই থাকবে, ইনভয়েসের ভ্যালু, ক্রেডিট নোট, রিসিভ করছিলাম যা সব কিন্তু আগের গুলো কোনো ইম্প্যাক্ট করবে না, নতুন করে জাস্ট টাকা দিছি ওইটার একটা রেকর্ড থাকবে, আর প্রোডাক্ট বেড়ে যাবে। যেহেতু আমি যে প্রোডাক্ট এন্ড সার্ভিসে আমি মাস্টারিং হেডলাইট দিয়ে দিলাম না, তার মানে কি আমার স্টকে 2টা প্রোডাক্ট চলে আসছে। তাহলে রিফান্ড রিসিপ্টটা কি ক্লিয়ার সবার? ওকে, দেন আসেন হচ্ছে সেলস রিসিপ্ট। সেলস রিসিপ্টটা কি? নগদে বিক্রি করছেন, সেক্ষেত্রে আপনি সেলস রিসিপ্ট দিয়ে দিবেন, যে আপনার ইনভয়েস করলে তো আমাদের ওটা আবার পেমেন্ট দেখাইতে হয়, রিসিপ্ট পেমেন্ট, আর সেলস রিসিপ্টটা হচ্ছে আপনি জাস্ট প্রোডাক্ট সেল করে নগদে টাকাটা পেয়ে গেছেন। তাহলে দেখেন একটা করি,
সেলস রিসিপ্টে ক্লিক করেন। ধরেন আমি ওই লোকটার নামই দেই মার্টিন। এরপর হচ্ছে গিয়ে কবে সেল করছি, ধরেন 15 তারিখ। পেমেন্ট মেথড চেক দিতে পারেন, ক্যাশ দিতে পারেন, না তারপর আপনি ক্রেডিট কার্ড দিতে পারেন, সে ক্রেডিট কার্ডের থ্রুতে পেমেন্ট করছে। যদি আপনি এখানে ক্যাশ দেন সেক্ষেত্রে আপনার এখানে ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্টের চার্ট অফ অ্যাকাউন্টস ইউজ করতে হবে, আছে না, এই যে এটা দিতে হবে তখন। তারপর হচ্ছে প্রোডাক্ট এন্ড সার্ভিস, হ্যাঁ না রেফারেন্স দিচ্ছি না, এটা দিলাম। কোনটা? হ্যাঁ দেখেন তো শেষ বানানো আমার। সেলস রিসিপ্ট নাম দিব, তারিখ দিব, কি কিসের মাধ্যমে সে পে করছে, তারপর হচ্ছে কোথায় পে করছে টাকাটা গেল, তারপর হচ্ছে শেষ ওভারঅল। দেন সেভ এন্ড ক্লোজ করে দিতেই তাহলে এই যে দেখেন আমার একটা সেলস রিসিপ্ট হয়ে গেল। কোনটা বানালাম, কত তারিখ এটা ছিল, এই যে তাহলে এবার আপনারা সেলস রিসিপ্ট বানান তো। সেলস রিসিপ্ট কি রিফান্ড সেলস করছে না রিফান্ড? না না না, সেলস রিসিপ্ট হচ্ছে নগদে বিক্রয়। ইনভয়েসটা হচ্ছে কি ধরেন আপনি একটা নেট ডে থাকবে যে আপনি 7 দিনের মধ্যে বাকি টাকা আপনি ওই টাকাটা পাবেন বা 30 দিন নেট পেমেন্ট, কিন্তু সেলস রিসিপ্টে কিন্তু নেট অপশনটাই নেই, দেখেন এটা হচ্ছে নগদে বিক্রয়। হ্যাঁ ইনভয়েসের মাধ্যমে তো নগদে বিক্রি করা হ্যাঁ যাবে, তাও যাবে। আপনি ইনভয়েস বানিয়ে ওই সেম ডেটই রিসিপ্ট পেমেন্ট